লোকটা প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল ওই গোলগাল মেয়েটা যদি একটু ওজন কমায় তাহলে দারুণ সুন্দর লাগবে। তাই সে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ের প্রপোজাল ফিরিয়ে দিল এবং সরাসরি সেই মোটা মেয়েটার কাছে গিয়ে নিজের ভালোবাসার কথা জানালো। স্কুলের সুন্দরীটা ভেবেছিল সে শুধু তাকে জ্বালাতেই এমন করছে, কিন্তু সে জানতো না লোকটা ইতিমধ্যেই ওই মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল এবং প্রতিদিন তার সঙ্গে একসাথে এক্সারসাইজ করত যাতে মেয়েটা দ্রুত ওজন কমাতে পারে। তার ইচ্ছে ছিল 1 মাসের মধ্যেই মেয়েটাকে একদম বদলে ফেলা, তারপর সবার সামনে নিজের সিদ্ধান্ত দিয়ে স্কুলের সুন্দরীকে জবাব দেওয়া। আসলে সেই ছেলেটা ছিল পুনর্জন্ম নেওয়া এক মানুষ। পূর্বজন্মে সে ওই স্কুল সুন্দরীর পেছনে 8 বছর ঘুরেছিল। অবশেষে তাকে বিয়েও করেছিল, কিন্তু বিয়ের পর সেই মেয়ে তাকে ছুতেও দিত না, কারণ তার অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল। রাগে যখন সে তাদের মুখোমুখি হতে গেল, এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর সে জানতে পারে যে গোলগাল মেয়েটা তাকে চুপি চুপি ভালোবাসতো। সে তার মৃত্যুর পর সারা জীবন বিয়ে করেনি। সম্ভবত ভাগ্য তার উপর দয়া দেখিয়েছিল, তাই তাকে পুনর্জন্ম দেওয়া হয় ঠিক সেই মুহূর্তে যখন সে আবার স্কুল সুন্দরীকে প্রপোজ করতে যাচ্ছিল। এইবার সে এক মুহূর্তও দেরি না করে স্কুল সুন্দরীকে ছেড়ে দিল এবং সেই মেয়েটাকে বেছে নিল যে তাকে সত্যিকারের ভালোবাসা দিয়েছিল। দুজন ঠিক করলো কলেজে ভর্তি হওয়ার পরই তারা বিয়ে করবে। রেজাল্ট বের হলে দুজনেই দারুণ নাম্বার পেল এবং দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। অন্যদিকে স্কুল সুন্দরী কোনো রকমে পাশ করলো, তবুও সোশ্যাল মিডিয়ায় নিজের মার্কশিট দেখিয়ে গর্ব করতে লাগলো। যখন ছেলেটা তাকে অভিনন্দন জানালো না, সে নিজেই মেসেজ করলো, কিন্তু দেখলো ছেলেটা ইতিমধ্যেই তাকে ডিলিট করে দিয়েছে। অপমানিত হয়ে সে ঠিক করলো গ্র্যাজুয়েশন পার্টিতে ওদের লজ্জায় ফেলবে। উৎসবের দিনে যখন সবাই সেই ছেলেটার প্রশংসা করছিল, ঠিক তখন সে একা হলে প্রবেশ করলো। সুন্দরী ভেবেছিল সে আবার তার কাছে ফিরে এসেছে, কিন্তু ছেলেটা সবার সামনে ঘোষণা করলো যাকে আমি সত্যি ভালোবাসি সে এই মেয়েটাই। এটা শুনে স্কুল সুন্দরী প্রচন্ড রেগে গেল এবং সেই মেয়েটাকে অপমান করতে লাগলো। ছেলেটার আগে দাঁত চেপে তার প্রতিবাদ করলো। সুন্দরীর বন্ধুরাও এগিয়ে এলো। পরিস্থিতি একদম উত্তপ্ত হয়ে উঠলো। ঠিক তখন দরজা দিয়ে এক অসাধারণ সুন্দরী মেয়ে ভিতরে ঢুকলো আর মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ বদলে গেল।